বাংলাদেশের প্রশাসন 6 আগস্টের পর থেকে আমি মনে করি স্বচ্ছতার সাথে কাজ করছে। তারা অধিকতর তদন্তের মাধ্যমে বাজারে কারা দখল করে খাচ্ছে, সিএনজিতে কারা দখল করে খাচ্ছে, টেকনাফের একটা কারের লাইন থেকে কারা খাচ্ছে এবং রাতের আধারে কারা টমটমের টাকা ভাগ করছে, ওই খবরগুলা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি, গোয়েন্দা ব্যবস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাব। বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন দখলবাজি বলে আমাকে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, আমি এটা মনে করি আমার বিরুদ্ধে যে এলাকায় জনপ্রিয়তা টোটাল 12 নম্বর ওয়ার্ডে, সেটা প্রতিহিংসা পরানো হয়ে যারা বিএনপি করে তাদের সাথে যেহেতু মানুষ নেই, জনবল নেই, তারা সেটা সইতে না পেরেই আমার বিরুদ্ধে এই ধরনের প্রপাগান্ডা রটাচ্ছে আর কি। এটা হচ্ছে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, জনাব সালাউদ্দিন সাহেব কক্সবাজারের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। উনি কক্সবাজারকে মডেল টাউন এবং কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনের আদলে সাজানোর জন্য, বাস্তবায়িত করার জন্য একটা রূপরেখা তৈরি করে বিভিন্ন জনকে যারা ডেভেলপ করতে পারবে ওই ধরনের মানুষ নির্বাচন করে তাদেরকে একটি একটি, যারা রাজস্ব দিয়েছিল সরকারি কোষাগার, তাদেরকে একটি একটি প্লট দিয়েছিল। ওই প্লট, এই আমি যেখানে দোকানঘর নির্মাণ করতেছি মূলত জৈনেক ইউসুফ আবদুল্লাহ সাহেব সৈকত সুন্দরবন হোটেল লিমিটেড, ওই হোটেলের নামে এই জায়গাটা বরাদ্দ। মসজিদ ও ইউসুফ আবদুল্লাহ সাহেব ওখানে নাকি 5 ঘন্টা জায়গা মৌখিক ওয়াকফ করেছেন। যদি সুন্দর একটা কমিটি হয় তাহলে ওই মসজিদটা কাগজে কলমে ওয়াকফ করে দেবে। এখনো ওই মসজিদে দীর্ঘ 17 বছরের হিসাব কার কাছে আছে কেউ জানে না। আওয়ামী লীগ দখল করে আছে। এখনো আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগ শ্বশুরে যারা আওয়ামী লীগ করতো তারা পরিচালনা করছে ওখানে। তাই ইউসুফ আবদুল্লাহ সাহেব আমাকে, ইউসুফ আবদুল্লাহ সাহেবের কেয়ারটেকার কামরুল সাহেবের সাথে কথা বলে, আমার সাথে মোবাইলে কথা বলেছে, তার আমাকে ওই দোকানঘরটা ভাড়া দিয়েছে। ওখানের পাশাপাশি যারা দোকান নির্মাণ করেছে পাশে হামিদুল হকগণ, তারা আমাকে কিছুদিন আগে অতর্কিত হামলাও করেছে, ওইটা আপনারা হয়তো অবগত আছে। 40 লাখের যে জায়গা দাবি করা হচ্ছে ওখানে, ওই দলিলের মালিক কিন্তু আমিও। ওই দলিল আপনারা তাদের কাছ থেকে খুঁজে নেবেন। ওই দলিলের 546-এর বাটা 89, 79, 89, 80, 89, 81, 3 দাগের RS এর আমাদের 5 খালি জায়গা রয়েছে। ওখানে গোলাম নবী যে নাম পাবেন আপনারা দলিলে, 1958 সালের দলিল, গোলাম নবীর নাম, আমি হলাম গোলাম নবীর মেয়ের নাম। ওই দিক দিয়ে গেলেও আমি অংশীদার। আর ইউসুফ আবদুল্লাহ সাহেব যে কাগজ আমাকে দিয়েছে সেই হিসাবেই আমার দোকান বৈধ। তো সুতরাং যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেটা আসলেই দুঃখজনক। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দেব, এই বাজারের কথা ওখানে উল্লেখ করা হয়েছে, কলাতলির কাঁচা বাজারের কথা। ওটা 2015 সালের দিকে আমি যখন আমার সম্বন্ধে আজকে এখানে উপস্থিত, আমি ডেকেছি, আমি এর ছোট বোনকে বিয়ে করি। তাৎক্ষণিক আওয়ামী লীগ যারা ছিল তারা আমার শ্বশুরের বিটাটা কেড়ে নিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাছ থেকে সিএসআর নিয়েছিল। সেদিনে আমি শপথবদ্ধ ছিলাম, যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়, আমার শ্বশুরের বিটাটা আমি নিয়ে নেব। কিন্তু এখনো আয়ত্ত আনতে পারেনি। এটাও আমার বিরুদ্ধে প্রপাগান্ডা। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো, এটা আমি উদ্ধার করবো ইনশাল্লাহ। এখন আরেকটা বিষয় ওখানে বলা হয়েছে, আমি কি বলে চন্দ্রিমার ওখানে কি জায়গা দখল করছি, এটা আসলে আমার বোধগম্য নয়, আমি জানিও না। আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, আমি জামান হোটেলের কাজ ভাঙচুর করেছি। যদি জামান হোটেলের কাজ আমি ভাঙচুর করে থাকি, জামান হোটেলের ভিডিও ফুটেজ নেই, এদের সাথে জামান হোটেলের মালিকের যিনি ভাড়া নিয়েছেন কিংবা যে কারো কাছে এটা মোবাইলের মধ্যে মনে হয় কানেক্ট করা থাকে, মোবাইলে ওই ছবিগুলো থাকবে না, ওগুলো আপনারা আপনাদের মাধ্যমে উদ্ধার করে আমার ছবিটা যদি পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে রিপোর্ট করেন। আমি তারপরে চাই স্বচ্ছ থাকতে, স্বচ্ছভাবে জীবনযাপন করতে। আর রামাদা হোটেলের ব্যাপারে মনে হয় একটু বলা হয়েছে, এটা আপনাদের আমি কালকের মধ্যে রামাদা হোটেলের মালিক চেয়ারম্যান যিনি রফিকুল ইসলাম সাহেব, রংধনু গ্রুপেরও চেয়ারম্যান,
চেয়ারম্যান সাহেবের নাম্বার আপনাদের হাতে দেব, ওনার সাথে যোগাযোগ করে দেখবেন উনি কি বল। বাংলাদেশের প্রশাসন 6 আগস্টের পর থেকে আমি মনে করি স্বচ্ছতার সাথে কাজ করছে। তারা অধিকতর তদন্তের মাধ্যমে বাজারে কারা দখল করে খাচ্ছে, সিএনজিতে কারা দখল করে খাচ্ছে, কি বলে এটা টেকনাফের একটা খারের লাইন থেকে কারা খাচ্ছে এবং রাতের আধারে কারা টমটমের টাকা ভাগ করছে, ওই খবরগুলা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি, গোয়েন্দা ব্যবস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। একটা নীতিগত দিক দিয়ে সবাইকে আমাদের একটা অবস্থানে আসতে হবে। একজনের বিরুদ্ধে আরেকজনে একটা উচ্চ রটাবে, একটা অবমূল্যায়ন অথবা মানহানিজনক একটা বক্তব্য রাখবে, এটা হতে পারে না। আমি বলবো সবাইকে এক টেবিলে আসেন, ভুল বোঝাবুঝি কোথায় হয়েছে কি হয়েছে সেটা আমরা বসে একটা মিটমাট করে দেব।